বিদ্যা প্রাপ্তির প্রয়াস কেন করেছিলেন আপনি অঙ্গরাজ? বিদ্যার মাহাত্ম্য কি সেটা জেনেছিলেন আপনি? বিদ্যা প্রাপ্ত করে সমাজ কল্যাণের অভিপ্রায় কি ছিল আপনার হৃদয়ে, নাকি কেবল নিজের প্রতিশোধ গ্রহণের হেতু আপনি বিদ্যা প্রাপ্ত করেছিলেন? বাস্তবে বিদ্যা প্রাপ্ত করার জন্য শ্রমের আবশ্যকতা তো হয়ই না, কেবল পিতার সম্পদ রক্ষা কর প্রাণপণে, না করিও লোভ কভু অপরের ধনে। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় মনীন্দ্রিয় যত, সযতনে সবাকারে রেখো বশীভূত। না মানিও লোকনিন্দা কর্তব্য পালনে, আপন কর্তব্য কর পরম যতনে। অপরের ছিদ্র নাহি কর অন্বেষণ, পবিত্র রাখিও সদা দেহতনু মন। তা হইলে আর কভু রবে না ভাবনা, এককালে দূরে যাবে ত্রিতাপ যাতনা। দেখুন, শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্মে ভক্ত বিচরণ পাগল কি সুন্দর কথা বলছেন যে পিতার সম্পদ রক্ষা করো, তাতে প্রাণ যায় যাক। পিতার সম্পদ মানে তিনি বলতে চেয়েছেন পিতৃধন, অর্থাৎ বীর্যবান হওয়ার কথা তিনি বলেছেন। তিনি অপরেরও সম্পদ, অপরের টাকা পয়সা ধন দৌলতের প্রতি লোভ না করতে বলেছেন। তিনি বলেছেন সুস্থ জীবনযাপন করো, আর বলছেন জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় মনীন্দ্রিয়কে তুমি বশীভূত করো, তার দ্বারা তুমি যেন আবার বশীভূত হয়ে যাও না। কত সুন্দর কথা! মানুষ কি হয়, তার ইন্দ্রিয়ের দ্বারাই কিন্তু পরিচালিত হয়, কিন্তু ভক্ত বিচরণ পাগল তিনি বলছেন ইন্দ্রিয়ের দ্বারা তুমি যেন বশীভূত হয়েও না, তুমি বরং ইন্দ্রিয়কে বশীভূত করো। তিনি বলছেন কখনো না মানিও লোকনিন্দা কর্তব্য পালনে, আপন কর্তব্য করো পরম যতনে। অর্থাৎ নিজের কর্তব্য পালনের সময় কে কি বলল সেদিকে মন দিও না, নিজের কর্তব্য যেটা করার সেটা নিরলসভাবে তুমি করে যাও, একদিন দেখবে নিশ্চয়ই তুমি ফল পাবে। কাজ করতে গিয়ে অপরের ছিদ্র কখনো অন্বেষণ করো না। আমরা শুধু অন্যেরই দোষ দেখি, নিজের দোষটাকে কখনোই আমরা দেখতে পাই না। তাই বলছেন অন্যের ছিদ্র অন্বেষণ না করে নিজের জীবনটাকে পবিত্র রাখো, নিজের মনটাকে পবিত্র রাখো, সুচিন্তা করো। বলছেন তা হইলে আর কভু রবে না ভাবনা, এককালে দূরে যাবে ত্রিতাপ যাতনা। অর্থাৎ যে তিন তাপ আমরা জানি, আধ্যাত্মিক তাপ, আধি ভৌতিক তাপ এবং আধি দৈবিক তাপ, এই তিন যে তাপ জ্বালা, এই তিন তাপ জ্বালা থেকেই যদি মুক্তি পেতে চাও তাহলে এইভাবে জীবনযাপন করো, নিশ্চয়ই নিশ্চয়ই মুক্তির পথ পাবে। দেখুন, ভক্ত বিচরণ পাগল কি অপূর্ব সুন্দর কথা বলেছেন হরিভক্তদের জন্য। এইভাবেই হরিভক্তদের মধ্যে